আবার যেই সেই নয় ছাত্র। আপনি ভাবুন, বাসে গন্তব্যস্থলে কোনো জায়গায় একটা গেছেন, মেদিনীপুর গেছেন, মেদিনীপুর থেকে কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড আপনি আসবেন, আর কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আসার জন্য আপনার একটা বাস দরকার। তো ছাত্র ছাত্রী, এ আবার যেই সেই নয় ছাত্র ছাত্রী, মানে ছাত্রী, ছখানা ছাত্রী কলেজ ক্যাম্পাস মেদিনীপুর গিয়েছে। মেদিনীপুর কলেজ ক্যাম্পাস থেকে টিউশনি ফিরে কিন্তু বাড়ি আসবে এবং মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য কিন্তু উঠেও গিয়েছিলেন বাসেতে। তারপরে কন্ট্রাক্টর তিনাদিকে নামিয়ে দেয়, আর নামিয়ে দেওয়ার অভিভাবক দিকে ছাত্রীরা ফোন করে, ছখানা ছাত্রী কিন্তু অভিভাবককে ফোন করে, আর অভিভাবক সে বেসরকারি বাসের নাম কিন্তু জানতে চেয়েছে। তারপরে কিন্তু কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বেসরকারি বাসকে ঘিরে কেন ছাত্রীদিকে নিলনি, কি কারণে নিলনি, সে কৈফিয়ত আম জনতা কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে কিন্তু জানতে চেয়েছে। আর এই নিয়ে কিন্তু খবর টেনের ক্যামেরা পার্সন শুভ কিন্তু ক্যামেরা বন্দি করতে কিন্তু ভুল করেনি। আর এই নিয়ে খবাস অ্যাসোসিয়েশনের সভাপতি শফেক বাবুকে ফোন লাগিয়েছে। আর এই নিয়ে কিন্তু শফেক বাবু কি বলছে, সেক্রেটারি বলছি যে আজকে বাস স্ট্যান্ডে স্টুডেন্টদের যে মানে ভাড়াকে নিয়ে গন্ডগোল হয়েছিল, তো স্টুডেন্টদের কিন্তু ভাড়া হাফ ভাড়া, এটা কিন্তু ঠিক, কিন্তু কেন হয়েছে, কি কারণে, যে কোন আমি ব্যাপারটা খতিয়ে দেখছি, এরকম আর কোনোদিন হবে না। কি ঘটনা ঘটলো ক্যামেরা পার্সন শুভ তুলে ধরলো তা একবার দেখুন। মেদিনীপুরে টিউশন ছেড়ে কেশপুরে ফিরতে চেয়েছিল 6 ছাত্রী। বুধবার বিকেলে সেই ছাত্রীদের অর্ধেক ভাড়ায় নিয়ে যেতে হবে বলে এক বেসরকারি বাস নাকি তাদের নেয়নি। বিষয়টি ফোনে তারা জানায় পরিবারের লোকজনকে। এরপরই ওই ছাত্রীদের সন্ধ্যে নাগাদ প্রাইভেট গাড়িতে করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় পরিবারের লোকজন। অন্যদিকে কেশপুর বাস স্ট্যান্ডে ওই বেসরকারি বাস পৌঁছালে তাকে আটকে বিক্ষোভ শুরু করে ওই পরিবারের লোকেরা সহ স্থানীয় লোকজন। উত্তেজনা তৈরি হয় বুধবার সন্ধ্যে 6টা নাগাদ। পরে পরিস্থিতি সামলাতে ছুটে আসে অন্যান্য বাস মালিকেরা ও স্থানীয় লোকজন। সকলের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে পরিস্থিতি থেকে নিস্তার পায় অভিযুক্ত বাসের চালক ও খালাসিরা।